জন্মের পর থেকে আমি বাবার ঘরে শুধুই পেয়েছি অবহেলা। শুধু অবহেলা বললে ভুল হবে, অনেক সময় অত্যাচারেরও শিকার হয়েছি। কারণ আমার দোষটা ছিল যে আমি একটি মেয়ে। আমার মার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমাকে পড়াশোনা করিয়ে আর কিছু না পারলেও অন্তত আত্মনির্ভর করবেন, তবে পারলেন না। এই তো সেদিনেরই কথা। আমার এখনো ঠিক মনে আছে, যেদিন আমার বিয়ে ঠিক করে বাবা ঘরে এসে বলেছিলেন আর ওকে বেশি দিন ঘরে রাখতে হবে না। সেদিন পুরো রাত ঘুমোইনি, বালিশের সাথে কথা বলতে বলতে ভোরের সূর্য দেখেছিলাম। তবে একটি কথা বাবা, আমি কি শুধু মেয়ে বলেই আমাকে বাড়ি থেকে বের করার এত তাড়াহুড়ো লেগেছিল? তা যাই হোক, তারপর খুব অল্প বয়সে মাতৃস্নেহের ছায়া থেকে বিচ্যুত হয়ে আমায় বরণ করে নিতে হলো এক অজানা সংসারের গুরুভার। শুরু হলো এক অনিশ্চিত পথ চলা। নতুন সংসারে পা রেখে আমি বুঝতে পারলাম, এখানে আমার আবেগ, ইচ্ছার কোনো মূল্য নেই। সবার চাহিদা মেটাতে মেটাতে আমি ভুলেই গেলাম আমিও রক্ত মাংসে গড়া এক মানুষ। অন্দরমহলের চার দেয়ালের মাঝে আমার ব্যক্তিত্বের সকল আলো ধীরে ধীরে ফিকে হতে লাগলো। আমি লক্ষ্য করলাম, এখানে আমার অন্তরের হাহাকার শোনার মতো কেউ নেই। আমার স্বামীকে আমি অনেক বুঝাবার চেষ্টা করলাম। সংসার মানে পারস্পরিক সম্মান, মানবিক মর্যাদা। তবে আমি শুধু পেলাম অসম্মান, অত্যাচার ও মানসিক নির্যাতন। বাবা, এই চিঠি যখন তুমি পড়বে, তখন হয়তো তোমার এই আদরের মেয়েটি পৃথিবী থেকে চলে যাবে। তবে যাবার আগে বুকের ভেতর জমে থাকা কিছু পাথর চাপা কষ্ট তোমার কাছে দিয়ে গেলাম। আজ এই অন্ধকার ঘরে বসে যখন আমার জীবনের শেষ মুহূর্তগুলো গুনছি, তখন বারবার তোমার সেই কথাগুলো মনে পড়ছে। মেয়ে বড় হয়েছে, পরের ঘরে যেতে হবে। আমার বয়স তখন কতই বা ছিল বাবা, যখন আমার হাতে বই খাতা থাকার কথা ছিল, যখন আমার স্বপ্ন দেখার, আকাশে উড়ার কথা ছিল, তখন তুমি আমার হাতে সংসারের ভারী শিকল তুলে দিলে। আমার জীবনের শেষ বেলায় একটি কথা বলে যাচ্ছি তোমায়, আমার সাথে তুমি যা করেছো বাবা, তা আমার ছোট বোনটির সাথে করবে না। এই অনুরোধটুকু রাখলাম। ভালো থেকো বাবা।